বন্ধুরা কেমন আছেন সবাই? শুভ সকাল। এখন সকাল 5:36 বাজে। তো আমি উঠছিলাম অবশ্য 5টা বাজে। তো এই যে দেখেন এক জোড়া পাখি, একটা হচ্ছে দুটোই বুলবুলি, শাহী বুলবুলি বলে এগুলা। এদের ডাক শুনতেছি, ডাক পাখির ডাক শুনতেছি। তারপর আরেকটা আমি জানি না আসলে পাখিটার নাম কি, খুবই সুন্দর করে ডাকতেছে কোয়াও কোয়াও করে। আমি অবশ্য শুনি নাই, ডাহুক পাখিও না, এটা কুড়া পাখিও না। মোটামুটি আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক পাখির নামও জানি অবশ্য। তো আমি আপনাদেরকে একটু শোনাই, আপনারা একটু শুনেন। এখন অবশ্য ডাকতেছে না। তো আপনাদের একটা বিশেষ জিনিস দেখাই, এই ফুল গাছগুলো যেগুলো দেখতেছেন, এই যে এগুলো সবগুলা কিন্তু মরে গেছিল আপনার। এই ফুল গাছগুলা মানে মরে গেছিল বলতে কেটে ফেলছিল আর কি, আবার গজায় গেছে এগুলা। তো আপনাদেরকে একবার বলছিলাম হয়তো বা ভিডিওতে আমি, যে এগুলাকে যতবারই কাটা হোক না কেন ততবারই ওরা উঠবে। আর তো সে শিকড় যদি মাটিতে একবার থাকে তাহলে এগুলা সুন্দর হয়ে উঠে অবশ্য। আর দেখেন বৃষ্টি পরে কি অবস্থা হয়েছে, পানি জমে গেছে একদম, প্রচুর বৃষ্টি পড়ছে এখানে কালকে রাত্রে। কাঁধের উপর উঠে গেছিলো পানি একদম, বলতে গেলে দেখেন পুকুরটা লেভেল হয়ে গেছে। তো আর মসজিদে যাওয়া হয় নাই, ঘরের মধ্যে আজান দিয়ে নিজে নিজে নামাজ পড়ে ফেলছি আল্লাহর রহমতে। তো বাইরে বের হতে পারতেছি না, কাদা প্রচুর পরিমাণে কাদাই। দেখেন আপনাদেরকে দেখাই একটু কাদাগুলো, এই দেখেন প্রচুর কাদা হয়েছে। কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। না হলে আপনাদেরকে রাস্তাটা ঘুরে দেখাইতাম। এই দেখেন উপরে চিল, চিল না সরি, এটা বাস পাখি, এটা অন্য পাখিকে দৌড়াচ্ছে। তো এখানে অবশ্য আপনার বালি হাঁসও আছে প্রচুর পরিমাণে। এই কচুরিপানার মধ্যে ওদের বাচ্চা টাচ্চা হয়তো বা নিয়ে ঘুরে। আর কচুরিপানাগুলো 1 হাত লম্বা লম্বা, দেখেন এখানে রাখছি আমি, এটা একটু পরিষ্কার করে রাখছি। তো এগুলো সার হিসেবে ব্যবহার করবো অবশ্য আমি, আগে এগুলো একটু পচে যাক। এগুলো সহজে পচে না কিন্তু, বৃষ্টির দিনে জীবিত থেকে যায়। তো এগুলো গাছের মধ্যে দিলে কিন্তু প্রচুর পরিমাণে সার হয় এগুলা। আর মাশাল্লাহ ডাব গাছে তো আমার নারকেল গাছে নারকেল পেকে গেছে একদম। আরও আছে নারকেল গাছের এদিকে 4-5টা আছে এদিকে। এই সেই পুরাতন বাড়িটা, যা আপনাদের অনেকদিন পর দেখাচ্ছি। তো সবাই কেমন আছেন জানাবেন, আর সবাইকে শুভ সকাল। আর সবাইকে নামাজের দাওয়াত রইল, অবশ্যই নামাজ পড়বেন সকালে উঠে, তাহলে এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে পাবেন। 5 ওয়াক্ত নামাজই পড়ার চেষ্টা করবেন, আল্লাহ অবশ্য রহমত দিবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।